স্বাগত 24 ঘন্টায় আমি পূজা রয়েছে আপনাদের সকলকে অষ্টমীর অনেক শুভেচ্ছা। ইতিমধ্যেই বেলুর মঠে শুরু হয়ে গিয়েছে কুমারী পুজো। দেবী জ্ঞানে কুমারী কন্যার আরাধনার যে উপাচার বেলুর মঠে বছরের পর বছর যা হয়ে আসছে সেই উপাচার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বেলুর মঠ থেকে সরাসরি সেই ছবি। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। কমলাক্ষ, বেলুর মঠের ছবি আমরা দেখতে পাচ্ছি। কুমারী পুজো যা বছরের পর বছর বেলুর মঠে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হয়ে আসে, সেই এই বছরে তাই হচ্ছে। তুমি সেখানে রয়েছো, এই মুহূর্তে সেখানকার আবহ আমাদের জানাও। পূজা দেখো, 118 বছরের ট্র্যাডিশন, 118 বছরের ট্র্যাডিশন মেনে বেলুর মঠে এবারও কুমারী পুজো সাড়ম্বরে পালিত হচ্ছে এবং উলুধ্বনির মাধ্যমে এই যে 5 বছরের কন্যা অশ্বিনী চ্যাটার্জি, যাকে এই মুহূর্তে 24 ঘন্টার মাধ্যমে বাংলার সমস্ত দর্শকদের আমরা দেখানোর চেষ্টা করছি, মহা সাড়ম্বরে নিষ্ঠার সঙ্গে এই কুমারী পুজো এই মুহূর্তে শুরু হয়েছে। ঠিক 9টায় এই কুমারী পুজো আরম্ভ হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 7 জন পুরোহিত তারা একযোগে পূজার্চনা করছেন এবং এই পঞ্চম বর্ষীয় কন্যা ব্রাহ্মণ কন্যা তাকে দেবী রূপে পূজিত করা হচ্ছে। স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠা অনুযায়ী 118 বছর ধরে কিন্তু বেলুর পরিবেশে একই রকম ভাবে এই সঙ্গে কুমারী পুজো পালন হয়ে থাকে এবং আজকে সকাল থেকে আমরা এই পরিবেশটা দেখছি। গঙ্গা পাড়ে এক অভাবনীয় পরিবেশ। দুর্গা পুজোর এই মহাষ্টমীর শুরুতে 34 মিনিটে মহাষ্টমীর পুজো শুরু হয় বেলুর মঠে এবং তারপর সেখানে আরতি হয়। পর ঠিক 9টা থেকে 10টা পর্যন্ত আজকে কুমারী পুজো চলবে এবং সেখানে দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই পূজার্চনা এবং মুহুর্মুহু উলুধ্বনি দেখছি। বিভিন্ন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে মানুষ এসেছেন। এটাই কিন্তু বেলুর মঠের ট্র্যাডিশন, যেখানে তুমি দেখতেই পাচ্ছ যে বিভিন্ন রকম উপাচার রয়েছে। প্রায় 1 ঘন্টা ধরে এই উপাচারের মাধ্যমে এই কুমারীকে দেবী রূপে বরণ করা হবে আজকে বেলুর মঠে। ছবি আমরা দেখতে পাচ্ছি 118 বছরের যে ঐতিহ্য তা মেনেই কুমারী পুজো হচ্ছে এই মুহূর্তে বেলুর মঠে এবং পঞ্চম যে 5 বছরের যে মেয়ে আপনারা দেখতে পাচ্ছেন তার দেবী জ্ঞানে তাকে পুজো করা হচ্ছে। আজ সকাল 9টা থেকে কুমারী পুজো শুরু হয়েছে এবং চলবে সকাল 10টা পর্যন্ত। বেলুর মঠের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গঙ্গাপাড়ে বেলুর মঠে এই মুহূর্তের যে পরিবেশ সে তাতে সামিল হতে গ্রাম বাংলা থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা ভিড় করেছেন। সকাল 9টা থেকে শুরু হয়েছে এই কুমারী পুজো বেলুর মঠের এবং চলবে সকাল 10টা পর্যন্ত। মাতা দুর্গার আবির্ভাবকে অনুভব পাশাপাশি অষ্টমীর পুজো শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মণ্ডপে। একদিকে যেরকম বারোয়ারি পুজো যেখানে রয়েছে সেইখানেও এবং এর পাশাপাশি রাজবাড়ি যেগুলো রয়েছে অর্থাৎ বনেদি বাড়ি যেগুলো রয়েছে সেখানেও কিন্তু অষ্টমীর পুজো শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে আপনারা বেলুর মঠের ছবি দেখতে পাচ্ছেন 24 ঘন্টার পর্দায়। অশ্বিনী চ্যাটার্জি যে মেয়েকে আপনারা দেখতে পাচ্ছেন না, দেবী জ্ঞানে তার পুজো করা হচ্ছে। বেলুর মঠের 118 বছরের যে ট্রেডিশন, সেই ট্রেডিশন মেনেই গঙ্গাপাড়ের বেলুর মঠে ইতিমধ্যে শুরু হয়েছে কুমারী পুজো। অষ্টমীর সকালে বেলুর মঠের কুমারী পুজো, এর পাশাপাশি বিভিন্ন অন্যান্য পুজো মণ্ডপেও শুরু হয়ে গিয়েছে অষ্টমীর পুজো। কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কমলাক্ষ, আমরা যেটা দেখতে পাচ্ছি বেলুর মঠে কুমারী পুজো শুরু হয়ে গিয়েছে, যদি এর পরে কুমারী পুজোর পরে সেখানে আর কি কি হবে যদি আমাদের জানায়। আমরা কমলাক্ষর সঙ্গে যোগাযোগ করছি। তার আগে আপনারা দেখুন না, একডালিয়া এভারগ্রিন যেই পুজোয় সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ঢল থাকে, সেই একডালিয়া এভারগ্রিনেও শুরু হয়েছে অষ্টমীর পুজো। অন্যদিকে শোভাবাজার রাজবাড়ি, উত্তর কলকাতার বনেদি বাড়ির পুজোর মধ্যে অন্যতম শোভাবাজার রাজবাড়ি, সেখানেও শুরু হয়েছে অষ্টমীর পুজো। আজ অষ্টমীর দুর্গাপুজোর সন্ধিক্ষণ বলা যেতে পারে। সকাল সন্ধে দেবীর আরাধনা আজ আছে এবং সকালে কুমারী পুজো শুরু হয়েছে, এরপরে অষ্টমীর অঞ্জলি রয়েছে, তারপরে আজ বিকেলে সন্ধি পুজো রয়েছে, অর্থাৎ অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে যে পুজো হয় সেই সন্ধি পুজো রয়েছে আজ বিকেলে। বেলুর মঠে শুরু হয়েছে কুমারী পুজো।
সপ্তমী রাতভর প্যান্ডেলে মানুষের ভিড় ছিল এবং যারা ভিড় জমিয়েছিলেন আজ তারা সকাল সকাল উঠে পড়েছেন অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য। অর্থাৎ একেবারে টপ গিয়ারে মানুষজনের এনার্জি। রাতভর প্যান্ডেল হপিং এবং সকালে অঞ্জলি, তারপর ভোগ প্রসাদ এবং তারপর আজ বিকেলের সন্ধি পুজো। একজালিয়া এভারগ্রিন থেকে রয়েছেন শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, তোমাকে অষ্টমীর অনেক শুভেচ্ছা জানাই এবং এর পাশাপাশি তুমি রয়েছো একজালিয়া এভারগ্রিনে। সেখানে গতকাল রাতে আমরা দেখেছি যে মানুষের ভিড়, আজ সকালে সেখানে কি পরিবেশ? ইতিমধ্যেই তো অষ্টমীর পুজো শুরু হয়ে গেছে। হ্যাঁ দেখো, একজালিয়া এভারগ্রিনে ইতিমধ্যে অষ্টমী পুজো শুরু হয়ে গেছে এবং প্রত্যেক বছর যেভাবে নিষ্ঠা ভরে এখানে পুজো হয় ঠিক সেইভাবেই এখানে পুজো শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অঞ্জলির যে প্রক্রিয়া, অর্থাৎ অঞ্জলি দেওয়ার মহাষ্টমীর যে অঞ্জলি, সেই অঞ্জলি দেওয়ার কাজ শুরু হবে কিছুক্ষণের মধ্যে এবং সেটা 10:30 থেকে 11:30টার মধ্যে সেই কাজ শুরু হবে। ফলে এই মুহূর্তে কিন্তু পুজো, যে মহাষ্টমীর যে পুজোকে বলা হয় যে দুর্গাপুজোর মধ্যে অত্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই মহাষ্টমী, সেই মহাষ্টমীর পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তবে মহাষ্টমীর পুজো কিন্তু অনেকে আজকে যারা আসছেন মহাষ্টমীর পুজো দিচ্ছেন ঠাকুরের কাছে। আপনি তো একটু আগে দেখলাম পুজো দিয়ে গেলেন, হ্যাঁ? তো আজকের দিনের জন্য স্পেশাল কেন এই পুজো দেওয়া? অষ্টমীর পুজো তো আমাদের বাঙালির ঘরে ঘরে সব সময়ের জন্য একটা বিদ্যমান ব্যাপার, তো স্বাভাবিকভাবেই এটা মানসিকভাবে তৈরি হয়ে যায়, মানে এটা আমাদের বর্ন অ্যান্ড ব্রট আপ। মানে সকাল থেকে কি উপোস করে রয়েছে? হ্যাঁ, সকাল থেকেই উপোস করে। এখন কি ওয়েট করবেন? এখন অঞ্জলি দিয়ে তারপরে ফিরবো, সেই জন্য এখন পর্যন্ত ওখানে ওয়েট করা। এই যে অষ্টমীর দিন আমি দেখলাম ফল দিয়ে মিষ্টি দিয়ে আপনি ঠাকুরের কাছে পুজো দিলেন, সেটা কি প্রার্থনা করে কিছু? না, প্রার্থনা করে কিছু নয়, আমাদের সব কিছুই তো দেবীর আগমনের জন্য, সারা বছরের সব কিছু তো সেই কারণেই তার উদ্দেশ্যে সমর্পণ। এবং শুধু একদিকে যেমন পুজো চলছে, ঠিক পাশাপাশি কিন্তু এই মুহূর্তে প্রচুর যারা দর্শনার্থী রয়েছেন তারাও কিন্তু আসছেন। সন্ধ্যেবেলার মতন সেই কাতারে কাতারে উপচে পড়া ভিড় না থাকলেও প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে প্যান্ডেলে আসছেন, তারা ঘুরছেন, ছবি তুলছেন এবং সেক্ষেত্রে ছোটদেরও কিন্তু কোনো বাধা নেই। তুমি কোথা থেকে এসছো? আমি বাঘাযতীন থেকে এসেছি। সকালবেলাতে ঘুরতে বেরিয়ে পড়েছো? হ্যাঁ। কটা ঠাকুর দেখবে? অনেক। ছবি ঠাকুর দেখার প্ল্যান নিয়ে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছে। তোমার সঙ্গে যে রয়েছে, যার সঙ্গে তুমি কথা বলছিলে শ্রেয়সী, ইতিমধ্যে ক্যামেরা বন্দি করছে, লেন্স বন্দি করছে একজালিয়া এভারগ্রিনের প্রতিমা। অনেক ধন্যবাদ শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ একজালিয়া এভারগ্রিন থেকে।